নজর রাখবো আবহাওয়ার আপডেটের দিকে। নিম্নচাপ ক্রমেই গভীর নিম্নচাপে পরিণত, অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। 12 ঘন্টার মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে। রবিবার আছড়ে পড়ার আশঙ্কা রিমালের। বাংলাদেশের খেপুপাড়া ও সাগরের মাঝে পড়বে এমনই এখনো পর্যন্ত অনুমান করা হচ্ছে। ঝড়খালি, বকখালি, ক্যানিং, ফ্রেজারগঞ্জে ক্ষয়ক্ষতির আশঙ্কা। 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঝড়ের আশঙ্কা। ক্যানিং থেকে 460 কিলোমিটার দূরে আসতে পারে এবং এই মুহূর্তে ক্যানিং থেকে 460 কিলোমিটার দূরে ঘূর্ণিঝড়ের অবস্থান। এবং গবাদি পশুদের সুরক্ষিত রাখার ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। করুন, বাড়ির কাছে সঙ্গে রাখুন প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী। আবহাওয়া অফিসের থেকে প্রাপ্ত খবর অনুযায়ী সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে যে আজ শনিবার এবং আগামীকাল রবিবার এবং এর পাশাপাশি ক্যানিং থেকে এই মুহূর্তে 460 কিলোমিটার দূরে এই ঘূর্ণিঝড়ের অবস্থান। কলকাতা এবং 24 পরগনায় রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবারই আছড়ে পড়ার আশঙ্কা এই ঘূর্ণিঝড় রিমালের। রিমাল নামক এক শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, যার দরুন আগামী আমরা একবার দেখে নেব এই মুহূর্তে কোথায় অবস্থান ঘূর্ণিঝড় রিমালের। উপগ্রহ চিত্রের দিকে আমরা নজর রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উপগ্রহ চিত্র যেটা দেখাচ্ছে, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমালের অবস্থান ঠিক এখানে, অর্থাৎ ক্যানিং থেকে 460 কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় রিমাল। দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। এবং আমরা আপডেট নিয়ে নেব কি বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। মৌসুম ভবনী বা কি জানাচ্ছে এই ঘূর্ণিঝড় রিমাল নিয়ে। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো অয়নের কাছে। অয়ন, ইতিমধ্যেই এই রিমালের প্রভাব আমরা দেখতে শুরু করেছি। তুমি যেখানে রয়েছো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তার সঙ্গে হাওয়ার গতিবেগও কিন্তু আগের থেকে আরো বাড়ছে। কি বলছে আপডেট, কি রয়েছে ওয়েদারে? সিভিয়ার সাইক্লোন বা যথেষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই রিমাল যে আত্মপ্রকাশ করতে চলেছে তার একটা ছোট্ট উদাহরণ। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় রিমালের ল্যান্ডফলের প্রায় 26 বা 27 ঘন্টা আগেই ঠিক এইভাবেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে গেছে। এবং একই সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হাওয়ার গতিবেগ ক্রমশ বাড়ছে। আমি কথা বলতে বলতেই আমার ক্যামেরা বন্ধু তরুণকে অনুরোধ করবো এই মুহূর্তে ছবিটা দেখাতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সামনের গাছপালা এগুলো ইতিমধ্যেই তীব্র দমকা ঝোড়ো হাওয়াতে কার্যত থরথর করে কাঁপছে। তার কারণ রিমাল ইতিমধ্যেই একটি সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং এরপর ক্রমশ সে মধ্য বঙ্গোপসাগরে তার শক্তি বাড়াচ্ছে এবং ধীরে ধীরে এগিয়ে আসছে উত্তর দিকে। এবং এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর বা দিল্লির মৌসুম ভবন তার সম্ভাব্য ল্যান্ডফলের যে লোকেশন জানাচ্ছে, সেই লোকেশনটা হচ্ছে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর থেকে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী যে সুন্দরবন এলাকা রয়েছে, তা সে পশ্চিমবঙ্গের সুন্দরবন হতে পারে অথবা সেটা বাংলাদেশের সুন্দরবন হতে পারে। এই দুটি সুন্দরবনের মধ্যেই তার সম্ভাব্য ল্যান্ডফল আগামীকাল অর্থাৎ রবিবার সন্ধ্যের পর এবং মধ্যরাতের মধ্যে যে কোনো সময়। এবং ল্যান্ডফলের সময় এর সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ 120 কিলোমিটার এবং সেই সময় হাওয়ার গতিবেগ 135 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখতে পাচ্ছ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঠিক এইভাবেই রিমালের অ্যাকচুয়াল ল্যান্ডফল, যেটা গত আগামীকাল মধ্যরাতে, তার আগে আজকে শনিবার ঘড়ির কাঁটায় যখন বিকেল 4:30 বাজে তখনই কিন্তু মুহুর্মুহু ঝড়, দমকা হাওয়া এবং প্রবল বর্ষণ শুরু হয়ে গিয়েছে একাধিক জেলায় সম্প্রতি। একেবারে সেই ছবি তুলে ধরছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের রিমাল তার প্রভাব দেখাতে শুরু করে দিয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যেটাকে প্রি রিঅ্যাকশন আমরা বলতে পারি, যে আগের প্রভাব অর্থাৎ আসবে 26 থেকে 27 ঘন্টা। তার আগে দেখতে পাচ্ছেন দমকা হাওয়া, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে।
আমাদের প্রতিনিধি অয়ন রয়েছে, আমি আরো একবার চলে যাবো অয়নের কাছে। অয়ন, রিমাল আসার 26 থেকে 27 ঘন্টা আগে যদি এই প্রভাব পড়ে দক্ষিণবঙ্গে, তাহলে রবিবার যেদিন ল্যান্ডফলের আশঙ্কা করা হচ্ছে, সম্ভাবনা রয়েছে ল্যান্ডফলের, সেদিন কি অবস্থা হতে চলেছে দক্ষিণবঙ্গের? দেখো, নিঃসন্দেহে যদি ঝড়ের গতিবেগ 120 কিলোমিটারের কাছাকাছি হয় এবং সেই সময় হাওয়ার গতিবেগ যদি 135 কিলোমিটার হয় এবং সেটা যদি অনেকক্ষণ ধরে স্থলভাগের ওপর দিয়ে যায়, তাহলে নিঃসন্দেহে রিমেল সেটা একটা বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা নিয়েই আসছে। এখনো পর্যন্ত এমনটাই প্রশাসন এবং আবহাওয়া বিজ্ঞানীরা মনে করছেন। সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সবথেকে যে প্রভাব বেশি রিমেলের পড়তে চলেছে সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলায়, যেখানে একই সঙ্গে কাকদ্বীপ থেকে শুরু করে গঙ্গাসাগর অর্থাৎ সাগর আইল্যান্ড, নামখানা বকখালি থেকে শুরু করে ফ্রেজারগঞ্জ, এমনকি ঝড়খালি থেকে শুরু করে একেবারে সুন্দরবন মোহনা পর্যন্ত এই গোটা এলাকাটাতে কার্যত সরাসরি প্রভাব এই রিমেলের পড়তে চলেছে। এখনো পর্যন্ত এমনটাই পূর্বাভাস। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা জেলা, সেখানেও যথেষ্ট প্রভাব ফেলবে রিমেল। বাদ যাবে না শহর কলকাতাও, সেখানে হাওয়া বা ঝড়ের তীব্রতা হয়তো কিছুটা কম থাকবে, কিন্তু কলকাতাও আগামীকাল অর্থাৎ রবিবার এবং সোমবার 200 মিলিমিটার বৃষ্টি পেতে চলেছে, এমনটাই এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। সম্প্রীতি দেখতে পাচ্ছি অয়ন, তুমি যেখানে রয়েছো রীতিমতো দমকা হাওয়া আর সেই প্রভাব সে বোঝা যাচ্ছে। অয়ন, আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের অপর দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাব তাদের কাছে। আমাদের সঙ্গে রয়েছেন গোসাবা থেকে রয়েছেন প্রসেনজিৎ সর্দার এবং আমাদের অপর প্রতিনিধি নান্টু হাজরা রয়েছেন আমাদের সঙ্গে পূর্ব মেদিনীপুর থেকে। আমি একবার চলে যাব এখানে প্রসেনজিতের কাছে, গোসাবা থেকে রয়েছে প্রসেনজিৎ। ইতিমধ্যেই আমরা রিমেলের প্রভাব দেখতে শুরু করে দিয়েছি, দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। গোসাবা, সেখানকার অবস্থা কি? এবং যেরকম আমরা দেখেছি আগে থেকেই অ্যালার্ট ছিল, সতর্ক বার্তা ছিল, যে কারণে উপকূলবর্তী যে মানুষজন তাদেরকে ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং কন্টিনিউয়াসলি মাইকিংও চলছে। থেকে বলা যেতে পারে মেঘলা আকাশ ছিল। এই যে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং প্রচার চালানো হচ্ছে, যে সমস্ত নদীর উপকূলগুলো জায়গাগুলো আছে সেখানটায়, যেমন ঝড়খালি, গোসাবা, বাসন্তী, সুন্দরবন কোস্টাল, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু মাইকিং প্রচার চালাচ্ছে প্রশাসনের তরফ থেকে। ইতিমধ্যে এনডিআর একটি টিম কিন্তু গোসাবাতে তারা চলে এসছে এবং মূলত যেটা সতর্কতা করা হচ্ছে এলাকা বাসিন্দাদের, যেমন মৎস্যজীবীরা যেন আর নদীতে না তারা মাছ ধরতে বার হয়, বা যারা গিয়েছে সেই সমস্ত পরিবারদেরকেও সতর্ক করা হচ্ছে যে তাদেরকে ফোনের মাধ্যমে বা কোনোভাবে যোগাযোগ করে তাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে। এবং পাশাপাশি যে সমস্ত নদীর বাঁধগুলো, কেন এই যে রিমেল যে বলা হচ্ছে যে ঝড় বইবে, এবং নদীর বাঁধগুলো কেন এই যে রিমেল যে বলা হচ্ছে যে ঝড় বইবে এবং সেখানে প্রবল আকারে বৃষ্টি হতে পারে, এবং সেই বৃষ্টি হলে যে সমস্ত বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয় প্রতি এই যে প্রাকৃতিক দুর্যোগে, সেই সমস্ত বাঁধগুলোকেও লক্ষ্য রাখছে প্রশাসন। পাশাপাশি তোমাকে বলে রাখবো, যে সমস্ত কাঁচা বাড়িগুলো আছে বিশেষ করে নদী বাঁধের আশেপাশে যারা বসবাস করে তাদেরকেও কিন্তু প্রশাসনের তরফ থেকে সতর্কতা করা হচ্ছে যেন কোনো কাছাকাছি আয়লা বাড়ি বা কোনো পাকা বা আত্মীয়দের বাড়িতে সেখানেও চলে যায়, এবং কোনো স্কুল বাড়িতে সেখানে যায়, এবং তার সাথে সাথে যে সমস্ত বাড়িতে গৃহপালিত পশু আছে তাদেরকেও যেন সাথে করে নিয়ে যাওয়ানো হয়, এবং শুকনো খাবার, পর্যাপ্ত পরিমাণে তিরপল, সেটা কিন্তু আমরা ভিডিওর তরফ থেকে জানতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণে রাখা হচ্ছে। সেখানে কিভাবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা শুনলাম। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ ছিলেন সরাসরি আমাদের সঙ্গে গোসাবা থেকে। প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি নান্টু হাজরা আমাদের সঙ্গে রয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে। নান্টু, উপকূলবর্তী এলাকাগুলো সেখানে কিরকম ভাবে প্রশাসনিক তৎপরতা নজরে আসছে নান্টু তোমার? এবং তোমাকে একবার আকাশটা দেখাবো, ইতিমধ্যেই কিন্তু আজ ধীরে ধীরে আকাশে কিন্তু মেঘ জমতে শুরু করেছে, এবং এই মুহূর্তে
আমরা যখন রূপনারায়ণ নদীর পাড়ে এসেছি তখন এখানটায় দেখা যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু সেই আকাশে মেঘ জমতে শুরু করেছে এবং যেটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে পূর্ব মেদিনীপুর এই ঝড়ের কিন্তু এফেক্টে পড়বে পূর্ব মেদিনীপুরের উপরে। সেক্ষেত্রে এখানে কিন্তু যে এই নদীর পাড়ে যে সমস্ত যারা বসবাস করছে তাদেরকেও কিন্তু প্রশাসনের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি তাদেরকে সতর্ক করা হয়েছে এবং ইতিমধ্যেই এই যে এলাকা এই নদীর পাড়ের যে সমস্ত এলাকা সেই এলাকাগুলোকে যারা রয়েছেন তাদেরকে যেমন সতর্ক করা হয়েছে তার পাশাপাশি যদি কেউ মনে করেন যে তাদের এই ঝড়ের ফলে তাদের কোনো ক্ষতি হতে পারে তারা অন্যত্র আশ্রয় নিতে পারে এমনটাই কিন্তু তাদেরকে জানানো হয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে হাওয়া বইছে কিন্তু তার গতিবেগ অতটা বেশি নয়, তবে আকাশে কিন্তু মেঘ জমতে শুরু করেছে। ধন্যবাদ নান্টু, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আমাদের অপর প্রতিনিধি প্রসেনজিৎ ছিলেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, তোমাকেও ধন্যবাদ। আর আমরা এবার শুনে নেব আবহাওয়া দফতরের তরফ থেকে কি পূর্বাভাস দেয়া হচ্ছে, আপনাদের সামনে তুলে ধরবো আপডেট। আজকেই বিকেল বেলাতে সিস্টেমটির সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে এবং ফার্দার উত্তর দিকে মুভ করে আগামীকাল সকালবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আগামীকাল রাত্রে মধ্যরাত্রি মানে ধরুন রাত্রির 11:30 থেকে 11টা থেকেই ধরুন 11টা থেকে রাত্রির 1টা ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে ওটিকে ক্রস করার যত সম্ভাবনা আছে উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার। ওয়েদার ওয়ার্নিং আগামীকাল এক্সট্রিমলি হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে নর্থ এবং সাউথ 24 পরগনা এবং ইস্ট মিদনাপুর, অবশ্যই লাল। হেভি টু ভেরি হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা। আপনারা শুনলেন ইতিমধ্যে যে ঘূর্ণিঝড় রিমাল তার অবস্থান একবার আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমাল এখানে অবস্থান করছে, এরকম যেরকম জানালেন আপনাদেরকে যেরকম তুলে ধরলাম আমরা। আবহাওয়া দফতরের তরফ থেকে ইতিমধ্যেই যেটা জানানো হচ্ছে আগামীকাল সকালে এটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হতে চলেছে, অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। নিম্নচাপ ক্রমেই গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং আগামীকাল সকালে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হতে চলেছে। 12 ঘন্টার মধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে। 12 ঘন্টার মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে। রবিবার আছড়ে পড়ার আশঙ্কা রিমালের। রবিবার দিন অর্থাৎ আগামীকাল আছড়ে পড়ার আশঙ্কা ঘূর্ণিঝড় রিমালের। বাংলাদেশের খেপুপাড়া আর সাগরের মধ্যে যে কোনো জায়গায় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। ঝড়খালি, বকখালি, ক্যানিং, ফ্রেজারগঞ্জে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 100 থেকে 120 কিলোমিটার গতিবেগ থাকবে এবং এই মুহূর্তে ক্যানিং থেকে 460 কিলোমিটার দূরে অবস্থান এই রিমালের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।